সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করার আগে যদি বেয়াদবি না মনে করেন, দয়া করে আল্লাহ তাআলার জন্য, যে ব্যক্তি আল্লাহর জন্য আধা হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার জন্য এক হাত অগ্রসর হয়। এজন্য প্যান্ডেল অনেক বড়, লোক যদিও কম হয়, যেহেতু শীতের রাত, এই জন্য আপনারা সবাই পিছনে যারা আছেন সামনের দিকে একটু আগে আসেন, ইনশাআল্লাহ একটু হাতে নাড়াচাড়া দিয়ে চলে আসে, সামনের দিকে চলে আসে, সামনের দিকে আসে, সামনের দিকে বসে। অল্প কয়েকজন মানুষ, সিটে সিটে যেন না থাকে, শয়তান যেন আমার গ্যাপে না বসে। আসি, সবাই সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আরদেরি নয় সাহারিয়া দে দুনিয়াদারি, মরণ তোমায় ডাকে দিয়াছে কবরের বাড়ি। তোর উপায় কি উপর দেখে চাহিয়া দেখো বাঁশের চাঙ্গারি। একটু ভেবে দেখে রে মন তুই, একটু ভেবে দেখে রে মন তুই, কেমনে দিবি পারি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইসি একা যাইব একা কেউ তো সঙ্গে যাবে না দিন দরদি কাঁদবে সবাই কেউ তো ফিরে চাইবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাইকেল চলে না চাকা ছাড়া গাড়িও চলে না চাকা ছাড়া সাইকেল চলে না চাকা ছাড়া গাড়িও চলে না চাকা ছাড়া এই দুনিয়া চলে না আমার মাওলা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার দক্ষিণুল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাসবি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল করিম তারা সমাজসেবক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অথবা একজনকে প্রতিনিধি পাঠিয়েছিলেন জনাব আলহাস নাহিদুজ্জামান নিশাদ, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, এমপি পদপ্রার্থী, গাইবান্ধা 33-5 সাগাটা ফুলছড়ি। দ্বিতীয় বক্তা হিসেবে এখানে আলোচনা করেছেন আমার ভাই এইচ.এ. মাতাউল বিন ওসমানী সাহেব, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। তৃতীয় বক্তা হিসেবে যিনি বয়ান করতেছিলেন মনোরঞ্জন ভাষায় হাফেজ মাওলানা মনিরুজ্জামান শাওন, আল্লাহ তাআলা তেনাকেও নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সামনে পিতৃতুল্য মুরব্বানি এজাম, স্নেহের কচিকাচা, সমবয়সের বন্ধু বান্ধব, পর্দার অন্তরালে সতী সাধু দিনদার পরিষ্কার মুত্তাকিনা আল্লাহ ভোলা বান্দি এবং বান্দা সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে টিভির ওই আনন্দের ঘর থেকে সাস্টালের ভিতর থেকে বের করে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে সবল রেখে হাসপাতালের মধ্যে না রেখে আল্লাহ তাআলা আমাদের জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে এসে এবং বসে কিছু কথা এবং শোনা এবং বলা উভয় কি আল্লাহ তাআলা যে নেক আমলের উপরে কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাআলার ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে আন্দার তাজদারে মদিনা সরকার দু আলম নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যান্ডেল যত বড়, যেই পরিমাণ প্যান্ডেল আর যে পরিমাণ মাহফিল দেখলাম আসার সময়, প্রচুর মাহফিল হচ্ছে। দুঃখজনক হলে সত্য, এত মাহফিল, এত ভাইরাল করা বক্তা, 70-80 হাজার টাকা কন্ট্রাক্ট আছে না নাই? এটা কথা বলেন আমার সাথে। 70-80 হাজার টাকার কন্ট্রাক্টের বক্তা সে বয়ান করতেছেন, যদি 5,000 টাকা কম হয় উনি বয়ানের স্টেজে ওঠে না, এরকম বক্তা আছে না নাই? এটা কথা বলেন। এই যে মাহফিল, এত মাহফিল হচ্ছে, কিন্তু বান্দার দিলের ভিতরে ঢুকতেছে না। ওয়াজের উদ্দেশ্য কোরআনের মাহফিল, সাহাবায়ে কিরাম কোরআন তেলাওয়াতের কারণে ইহুদি মানুষ মুসলমান হয়েছে, কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কিরাম কোরআন তেলাওয়াত করে, ইহুদি থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, মুশরিক থেকে মুসলমান হয়। কিন্তু আমি একই কোরআনের তেলাওয়াত করি, আলোচনা করি, অথচ আমার কথা আমার আপন ভাই শোনে না, কথা ঠিক না বেঠিক? নাকি ভুল বলতেছি বলেন? আমার কথা আমার ভাই শুনতেছে না।
অথচ ওয়াজের অভাব নাই। আরেকদের ইজ্জত আল্লাহ তাআলা কম দেন নাই, কিন্তু এরা মনে হচ্ছে যেন কোরআনকে বিক্রি করে টাকা নিচ্ছে। কতক্ষণ ঠিক নেবে? আমি খেয়াল করে দেখি যে এই এলাকার মধ্যে ভাইরাল করা যত বক্তা আসে, আমি নিজে অনেকেই দেখছি, আমি নিজেও দাওয়াত দিচ্ছি। কথা ছিল হলো ওয়াজ শুনে মানুষ বেনামাজি মানুষগুলো নামাজি হয়। আলোচনার সারাংশ হলো বেপর্দা নারীগুলা যেন পর্দার উপর ওঠে, চোর মানুষ গেলে যেন ভালো মানুষের রূপান্তরিত হয় কোরআনের আলোচনা। বরঞ্চ দেখি কি যে এলাকার মধ্যে ভাইরাল করা টেকাওয়ালা বক্তা আসে, সেই এলাকার মধ্যে দেখা যায় পরের দিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব ছাড়া আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে সেই ওয়াজের দ্বারা, এই কোরআনের আলোচনার দ্বারা কতটুকু ফায়দা অর্জন করলাম? কারণ কি? এই হরফটা তো এমনি দেয় নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাব তো এমনি দেয় নাই। নির্ভুল একটা কিতাব আল্লাহ তাআলা এমনি দেয় নাই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 23 নম্বর আয়াতে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যে তোমার কাছ থেকে বিনিময় না নেয়। তোমরা তাকে অনুসরণ করো যারা তোমার কাছ থেকে কি নেয় না, বিনিময় নেয় না। হুজুরদের সম্মান করে মানুষ দেয়, অনেক দেয়, রাস্তাঘাটে দেখা হলেও হাতিয়ে দেয়, দেয় কি দেয় না? অথচ এরা কেমন যেন হয়ে গেছে, এত অভাব, এত অভাব এদের। আধা ঘন্টা আলোচনা করে চলে যায়, যুবকদের কিছু উদ্বুদ্ধ করে গানের দিকে, আছে না নাই? আশ্চর্য হয়ে যায় এগুলো। এগুলো আল্লাহ তাআলা কি করবেন আল্লাহই ভালো জানেন। এত টাকা নেও, অথচ মানুষের পরিবর্তন নেই। কিছু না ভাই, আলোচনার দিলের কান্দে শুনতে হয়, বক্তা যেই বলুক। আমরা হলো বক্তা হলো টাকার পাগল, শ্রোতা হলো সুরের পাগল। কতক্ষণ ঠিক নেবে? বক্তা হলো টাকার পাগল, শ্রোতা হলো সুরের পাগল। সুর নাই, কণ্ঠ নাই তো বক্তা ভালো না। সুর আছে, কণ্ঠ আছে, এলেম যাই হোক না কেন বক্তা অনেক ভালো। ও যে অমুক বক্তা ছিল, সুরে ফাটা বলেছে, এই তো অবস্থা। এই জন্য দিলের কান দিয়ে কথা শুনতে হয়, কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয়। যতক্ষণ সময় থাকবে, অল্প সময়, বেশি না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। ফজরের নামাজ যদি কাজা হয়, এই ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। কথা বুঝে না? ফজরের নামাজ যদি কাজা হয়, এই ওয়াজ করে লাভ নেই। পৃথিবীর সমস্ত মাহফিলের যত ফাজিলত, যত সওয়াব, এই সওয়াবগুলো যদি এক জায়গায় পোটলা বান্ধা হয়, পোটলা পর্যন্ত আপনারা গাট্টি বান্ধা হয়, সমস্ত মাহফিলের সওয়াব যদি এক জায়গায় গাট্টি বান্ধা হয়, এই সওয়াবগুলোর দাম কত হবে জানেন? ফজরের 2 রাকাত সুন্নতের দাম হবে না। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হবে না। তাহলে রাত করে কি করবে? অল্প সময় যতক্ষণ থাকবো, আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ তৌফিক ছাড়া আমার সম্ভব না, আসছে অনেক দূর থেকে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন যেই কথার দ্বারা আগে আমি, আল্লাহ আমাকে যেন আগে হেদায়েত দান করে। কারণ আমি যদি হেদায়েত না পাই তো আপনাকে দিতে লাভ নেই। আমার অসুবিধা যদি মানুষ জান্নাতে যায়, আমি যদি জাহান্নামে যাই, তাহলে লাভ হইল কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা যেন আগে আমাকে বাঁচায়, আমাকে আমল করা আগে তৌফিক দান করেন। সকল বলে আমিন। এই জন্য কোরআনে কারিম থেকে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সার অর্থ হলো, হে ঈমানদারগণ। আল্লাহ সকলকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন তারা সকলেই ঈমানদার। তারা কি সকলেই ঈমানদার? আমরা কথায় কথায় বলি অমুকের ঈমান নাই, কথাটা ভুল, গলত। কথায় কথায় বলি, মুসলমানের বাচ্চাকে বলতেছি কথা যে ওর ঈমান না, ঈমান নষ্ট হয়ে গেছে।
ইমান নাই বেঈমানও, এই কথা না বলি। কারণ যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করছে, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে ইমান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আল্লাহ তাআলা ইমানদার যদি না হইতো, ইমানদার কইয়া ডাক দিত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকল ইমানদারকে বলতেছেন, হে ইমানদারগণ তোমরা কি করো, উদখুলু ফিস-সিলমি, প্রবেশ করো, সিলমি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে, কাফা পূর্ণাঙ্গ রূপে তোমরা কি করো, ইসলামের ভিতরে প্রবেশ করো। একটু ঢুকছো আর একটু বেড়ে, এটাতে ইসলাম হবে।